আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনার দোয়া ও ভালোবাসা আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি রওশনা ফ্যামিলি ব্লগ থেকে আপনাদের মাঝে। তো দেখলেন আমার আগের ভিডিওতে যে আমার হাজব্যান্ড আর আমার ভাসুর গিয়েছিল মেয়ের বাড়ি। তো মেয়ের বাড়ি গিয়েছিল, তো আসলো কি না এই জন্য আমি আসছি। তো এই যে আমার ভাসুর, এটা বড় ভাসুর। তো এখানে আসলাম এই বাড়িতে, যে ওরা এসছে কি কারণ আমাদের বাড়ি থেকে একটু দূরে, আমাদের বাড়ির মানে সামনে মানে হয় একটু মানে ঘুরে ইয়ে করতে হয়, আসতে হয়। তো এই যে চলে এসছে বৈশাখী বাবা, বৈশাখী বড়াব্বু, তোরা ওই যে গাড়িতে করে চলে এসছে। জামাইয়ের গেল হচ্ছে অটোতে, অটোতে জামাই মেয়ে আসবে, আর গাড়িতে হচ্ছে চলে এসেছে ইয়েতে মানে বাইকে করে। জামাই বাইক দিয়েছে, সে বাইকে করে দুই ভাই চলে এসছে। তো এই যে আপনারা বলবেন কি গিফট পেলো জামাই বাড়ি যে। তো জামাই বাড়ি যে এই যে প্যান্ট আর গেঞ্জি পরে গেছে, প্যান্ট গেঞ্জি জামাই দিয়েছে হচ্ছে প্যান্ট গেঞ্জি পরে গেছে। দেখছে শাশু শ্বশুর গেঞ্জি পরে কলারওয়ালা, আর হচ্ছে প্যান্ট জিন্স পরে গেছে, জিন্স দিয়েছে। আর আমার ভাসুর গিয়েছে ইয়ে পরে পাঞ্জাবি আর লুঙ্গি পরে গেছে, আমার ভাসুরকে পাঞ্জাবি লুঙ্গি দিয়েছে। তো এই গিফট জামাই বাড়ি শাশু শ্বশুর হচ্ছে ইয়ে হয়ে এসছে, মানে আমাদের এখানে মানে বিদায় করা বলে, মানে কাপড় চোপড় দেয়, যা দেখা যাচ্ছে জামা কাপড় দিলে মানে বলে যে বিদায় করেছে, এরকম যে বিদায় করেছে, যে হ্যাঁ করেছে। আর বিদায় না করলে মানে খুব একটা ইয়ে হয় না। তো বিদায় করেছে। যাই হোক, মাছ নিয়ে গেছিলো, মিষ্টি নিয়ে গেছিলো সবাই। তো মেয়ে নিয়ে আসতে গিয়েছিলাম। তো এই যে আমি হচ্ছে মাছ করছিল বৈশাখীর আব্বু যাওয়ার আগে মাছের কথা বলছিল, নদীর মাছ, কাকলা মাছ না ক্যাকলা মাছ না কি বলে, কেকলো না ক্যাকলা না হচ্ছে কি বলে মাছ, আমি সঠিক নাম জানি না। কেকলে আমি তো জানি যে এটা কাকলে মাছই বলে। তো যাই হোক, কাকলে মাছ ছোট ছোট, বেশি বড় না, ছোট বড় মিলে, মানে এই মাছ তো মানে যে সামুদ্রিক যে মাছটা অনেক বড় হয়। তো এই যে এই মাছ অনেক মজার, এই মাছ পেঁয়াজ দিয়ে চড়চড়ি করতে হবে ঝাল ঝাল করে। কাকলে মাছের ঝাল করলে অনেক মজার, মানে ঝাল ঝাল করে রান্না করতে হবে, অনেক মজা হয়। তো এখন কাটতে হবে, কেটে পরিষ্কার হয়ে যে কেটে নিলাম, নিয়ে পরিষ্কার করলে মানে এই করে লবণ দিতে হবে, লেবু দিতে হবে, দিয়ে আরও পরিষ্কার করতে হবে। এই মাছ মানে যত মানে ধোয়া যায়, একদম সাদা করে ফেলছি, তারপরেও একটু মানে করে গন্ধ করে একটু। তো যাই হোক, নদীর মাছ অনেক স্বাদ, অনেক দিন থেকেই মাছ নদীর মাছ মানে পাওয়া যায়নি, নেওয়া হয়নি, মিরাজ থাকতে অনেক খাওয়া হয়েছে। তো ওইদিকে গরুর মাংস ভিজানো হলো, গরুর মাংস রান্না করব আর মাছ চচ্চড়ি করব। তো এই যে মাছের মধ্যে ভাবলাম 2টা আলু দিব, তো আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিলাম, যেরকম লম্বা লম্বা মাছ আলুগুলো এভাবে কেটে নিলাম। আর এখানে মাছ দিয়ে দিয়েছি, এখানে একটা পুঁটি মাছও দেখছি আছে, পুঁটি মাছটা অনেক সুন্দর দেখতে। তো মাছের ডিমও হয়েছে, 2-1টা মাছের ডিম হয়েছে কাকলে মাছের। ছোটোগুলাই নিয়েছি, অর্ধেক রেখে দিলাম আর অর্ধেক রান্না করব। তো আলুগুলো এরকম করে লম্বা লম্বা করে কাটা হয়েছে। পেঁয়াজ কাটতে বলেছি আমার ভাগ্নিকে, পেঁয়াজটা এভাবে কেটেছে, পেঁয়াজটা ভালো করে কাটতে পারেনি ছোটো মানুষ। তো এখানে আদা রসুন আর আমরা সরিষা জিরে, সরিষা চচ্চড়িতে সরষে বাটা দিতে হয়, তো আমি দিলাম সরষে আর জিরে বাটা, আদা রসুন, এই 4টা জিনিস এখানে দিয়েছি। কাঁচামরিচ, শুকনো ওই যে মরিচের গুঁড়ো দিতে হবে, কারণ হবে মাছটা ঝাল ঝাল। ধনিয়া গুঁড়ো দিয়ে দেওয়া হলো, ঝাল ঝাল না হলে ভালো লাগে না আসলে ঝাল। আর কাঁচামরিচগুলো এই যে চচ্চড়িতে কাঁচামরিচ দিলে একটা মরিচও ফেলা যায় না, সবই খাওয়া যায়। আর এটা দিলাম সর্ষের তেল দিয়ে হাতে মাখানো ওই তরকারি,
অনেক দিন খাওয়া হয় না এই হাতে মাংসের তরকারিটা, তো আজকে রান্না করছি, খাবো, দেখা যাক। এই যে পানিও দিয়ে দিলাম, এখানে পানি দিয়ে দিলাম, এখন রান্না হবে। তো এই যে আমার চরচড়িটা কমপ্লিট হয়ে গেছে, কারণ রান্নার সময় আর দেখানো হলো না। এখন হবে গরুর মাংসটা রান্না করব। তো গরুর মাংস গোটা মশলা, মাংস এখানে কেটে ছোট করে ধুয়ে নেওয়া হয়েছে, জিরে ভাজলাম, জিরে ভেজে নিলাম, কারণ মাংস, গরুর মাংসতে আর যে কোনো মাংসতে জিরে ভাজা দিতে হয়। আর আমার এই যে গোটা মশলা, গোটা রসুন, সব কিছু এই যে এখানে আছে, এলাচ সব কিছু এখানে আছে। এখানে কালো এলাচ বা শাহি এলাচ, কালো এলাচও বলে, শাহি এলাচও বলে, যাই হোক, কালো ফল, কালো এলাচ, শাহি এলাচ, যাই হোক, যেরকম যে বলে। তো অনেক ভালো, মানে ওইটা অনেক স্মেল, অনেক মাংসের কোনো আষ্টে গন্ধ থাকবে না, মাংসের কোনো আষ্টে গন্ধ থাকবে না, এমন একটা মশলা, অনেক ভালো একটা মশলা। তো এই যে এখানে সব দিয়ে দিলাম তেলের উপরে দিয়ে। আর আমি মাংস একভাবে রান্না করি না, অনেকভাবে রান্না করি। এইটা তেলের উপর দিলাম, এমনিতে গোটা মশলা দিয়ে করে হাত ঘষা করে রান্না করা হয়, মানে অনেক রকম করে বেটে রান্না করা হয়। মাংস আমি অনেক রকম করে মানে রান্না করি, যাই হোক ভালো লাগে আমার, যেভাবে ভালো লাগে সেভাবে রান্না করি। ইনশাল্লাহ খারাপ হয় না, আল্লাহর রহমতে ভালোই হয়। তো এখানে এলাচ, সাদা এলাচ বেটে দিলাম, সাদা এলাচ আর জিরেটা বেটে দিলাম একটু, আর জিরে এমনি গোটা জিরেও একটু দেবো। তো মাংসটা কড়াই রান্না করছি, হাঁড়িতে করে রান্না করছি না, কড়াই রান্না করছি। তো মাংসের কালার দেখেন কত সুন্দর হয়েছে। আর পানি গরম দেওয়া হয়েছে ইয়েতে, পানি গরম পানি দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় মাংসটা। আর এই যে গোটা রসুন, এই মাংসে রসুন খেতে যে কি মজা, যে খায়নি তারা হয়তো অবশ্যই দিয়ে মানে দেখবেন, অবশ্যই মজা লাগবে।